ইন্দ্রজিতের এই গেট এপার থেকেই এটা হচ্ছে ফজলুর রহমানের বাড়ি। তানার খোলা কিন্তু ওই দিনেই তানার বাড়িতে উঠেছে এবং তার খোলাও ভেঙে দিয়েছে, এর আমি অভিযোগ করছি। পাঠা বাড়ি ওর ওপর হামলা করেছে, সেই ঝাড়টা আমার ওপর ঝেড়ে খোলা ভেঙেছে। একই ভাগে তারা হিন্দু মুসলিম কোনো রকম বিবাদ নেই, তারা একসঙ্গেই থাকে। ইন্দ্রজিতের বাড়িতে যেমন ভাঙচুর করেছে, ফজলুর বাড়িতে কিন্তু ঢুকে সেই দল কিন্তু ভাঙচুর করেছে, তাদের খোলা ভাঙা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সূর্যপুর হাটে, আর সেই সূর্যপুর হাটে যে ঘটনা ঘটে গেছিল, যেই নাবালিকার দেহ উদ্ধার হয়, উদ্ধার হওয়ার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সেটা নিয়ে উভয় সম্প্রদায়ের মানুষ, এখানে কেউ বাদ বিচার করেনি, সবাই কিন্তু সেই মেয়েটির বিচারের জন্য পাশে দাঁড়িয়েছিল। এবং এই সূর্যপুরের হাটে সেই মেয়েটির দেহ রেখে দিয়ে একেবারে আন্দোলন শুরু হয়েছিল, রোড অবরোধ, রেল অবরোধ সবকিছুই করেছিল। সেই সময় যেটা শোনা যাচ্ছিল, এই ইন্দ্রজিৎ অর্থাৎ ইন্দ্রজিতের বাড়িতেই কিন্তু একদল লোক এসেছিল, ইন্দ্রজিতের বাড়িতে এসে হামলা করে। ইন্দ্রজিতের বাবার কাছে জানতে চায় ইন্দ্রজিৎ কোথায়, ইন্দ্রজিতের কথা জানিয়ে দেয়, দেওয়ার পরেই তাকে কিন্তু ঘর থেকে বার করে নিয়ে যায়। তার বাবার অভিযোগ, নিয়ে যাওয়ার পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটাকে মব লিঞ্চিং, এটা নিয়ে কিন্তু সত্যি অপরাধজনক কাজ। এভাবে কোনো মানুষকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা, দেশের আইন আছে, প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে, তারা বিচার করবে। জনগণের অধিকার কে দিয়েছে এভাবে তুলে নিয়ে পিটিয়ে মেরে দেবে? এটাকে একেবারেই মেনে নিতে পারছে না এবং কোনো মানুষই এটা মানছে না। নাবালিকার হত্যার যে কারণ সেটাও যেমন মানুষ মেনে নিচ্ছে না, ঠিক তদ্রূপভাবে এবার পিটিয়ে হত্যা করা এটাও কেউ মেনে নিচ্ছে না। ঠিক দেখাবো সেই ইন্দ্রজিতের বাড়ি কিন্তু সরকারিভাবে একটি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা বসিয়ে দেওয়া হয়েছে। এটা কার, আপনার বাড়ি? ওরা হামলা করতে গিয়ে আপনার ভেঙে গেছে? ওই খোলাগুনা ভেঙেছে। আপনার ভেঙেছে? এটা ইন্দ্রজিতের বাড়ি না আপনার বাড়ি? আমার বাড়ি। আপনার নাম? আমার নাম ফজলুর রহমান লস্কর, আমরা মুসলিম। ইন্দ্রজিতের পাশে থাকে? হ্যাঁ, পাঠা বাড়ি ওর ওপর হামলা করেছে, সেই ঝাড়টা আমার ওপর ঝেড়ে গোটা সাথে, ভেঙে দিয়েছে? হ্যাঁ, গোটার সাথে খোলা আসতে খোলা ভেঙেছে। আপনার ত্রিপল কে দিয়েছে? তিরপল না, এমনি খুলে নেবে আবার, খুলে নেবে আবার। ঝাড়ে দিয়েছে তারা খুলে নেবে। হ্যাঁ, আপনি কি করেন এদিকে? আমি হ্যান্ডিক্যাপ লোক, এইসব আছে লোকের কাছে চেয়ে চিন্তা খাই। দুই ভাই আছি। দুই ভাই থাকেন? দুই ভাই? কি করেন আপনারা? আমি কি করবো, অকর্ম, আমি হ্যান্ডিক্যাপ হয়ে গেছি, অ্যাক্সিডেন্ট হয়ে। অ্যাক্সিডেন্ট গাড়ি ধাক্কা মেরেছে। তারপর সেখান থেকে সেরে উঠতে পারলাম না, গেলুম হসপিটালে। না, বিয়ে করিনি। আর ভাই থাকে, আছে ভেতরে আছে। আচ্ছা, দেখাবো এখানে একেবারে দেখুন এই ইন্দ্রজিতের বাড়ি, এই ছোট্ট বাড়ি দুতলা, অপরদিকে আরও একটি পরিবার, মুসলিম পরিবার, একেবারে গায়ের সাঁটা, ফজলুর রহমান। এখানে কি কোনো হিন্দু মুসলিম কোনো সমস্যা আছে? না, মিলেমিশে পাশে আছি, আর কি করবো। হ্যাঁ। রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে এসেছেন এবং সেমতোভাবে এসে দেখতে পাচ্ছেন এটা ইন্দ্রজিতের বাড়ি। ইন্দ্রজিতের আর্থিক অনুদান দেওয়ার কথা হয়তো ঘোষণা করেছেন। সেই সঙ্গে ফজলুর থাকেন এই পাশের বাড়ি, ইন্দ্রজিতের এই গেট, আর এপার থেকেই এটা হচ্ছে ফজলুর রহমানের বাড়ি। এই সেই ফজলুর রহমান, তিনি কিন্তু হ্যান্ডিক্যাপ। তানার খোলা কিন্তু ওই দিনেই তানার বাড়িতে উঠেছে এবং তার খোলাও ভেঙে দিয়েছে, এর আমি অভিযোগ করছি। আমি একটা অসহায় হ্যান্ডিক্যাপ, বুঝতে পেরেছেন বাবু, যে আপনারা যদি কিছু সরকারি অনুদান বা সাহায্য করেন, আমি উপকৃত হই, ঘরটা মেরামত করি। বা আমি এই ঘরটা দেখাই কিভাবে থাকে উনি। দেখুন, ওপারে থাকে ইন্দ্রজিৎ, দেখতে পাচ্ছেন ইন্দ্রজিতের বাড়ি, যে ইন্দ্রজিৎ খুন হয়েছে তার বাবা ওখানে থাকে। এপারে থাকেন ফজলুর রহমান, তারা এখানে থাকেন, এটাই তাদের বাড়ি। দেখাবো এই যে ফজলুর রহমানরা কিভাবে আছে একটু দেখাবো। এটা হচ্ছে ফজলুর রহমানের বাড়ি। কি নাম আপনার? হরির লস্কর। আপনাদের খোলা ভেঙে দিয়েছে? খোলা ভেঙে দিয়েছে ওদের ভাঙতে গিয়ে, গন্ডগোল তো ওদের সঙ্গে। তো ওদের ভাঙতে গিয়ে আমাদের কিছু খোলা ভেঙেছে। আপনারা কোথায় থাকেন? আমরা এখানে থাকি। এখানেই থাকেন? আপনারা বিয়ে থাকা করেছেন? না, দুই ভাই কেউ বিয়ে না করেনি? না না। দেখুন, অপরদিকে ইন্দ্রজিৎরা থাকে, এবারে থাকে ফজলুরা। এই দেখুন তাদের সংসার, দুই ভাই এখানে। আপনার দুই ভাই? দুই ভাই, ফজলুল লস্কর ও ফরিদ লস্কর, দু ভাই। তারা কিন্তু একেবারেই বলছে যে বিয়ে করেননি। তারা এই যেখানে ইন্দ্রজিতের বাড়ি তার গায়ে পাঁচিলে থাকেন ওনারা। এভাবে দেখুন ওনারা রাস্তায় চেয়ে মেয়ে খায়। এই হচ্ছে ফজলুল লস্কর, তার একেবারে ভিখারি জীবনযাপন। দেখুন এটা হচ্ছে ইন্দ্রজিতের বাড়ি, হচ্ছে ফজলুর বাড়ি। এই যে খোলাগুলো ভাঙা হয়েছে, এটা কিন্তু ফজলুলের বাড়ি। আমি ফজলুর বাড়িতে গেলাম, দেখালাম ফজলুলের কী অবস্থায় থাকে, সেটাও আপনাদের সামনে তুলে দেখলাম। একই ভাগে তারা হিন্দু মুসলিম কোনো রকম বিবাদ নেই, তারা একসঙ্গেই থাকে। ইন্দ্রজিতের বাড়ির পরিবেশটা দেখছেন, এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ইন্দ্রজিৎ কি হয় আপনার? আমার ছোট ভাই। মুখ্যমন্ত্রী আপনার বাবার মায়ের ডেকেছিলেন? মুখ্যমন্ত্রী এসেছিলেন বাড়িতে। হ্যাঁ, বাড়িতে এসে বললেন যে তোমার একটা কাজের ব্যবস্থা করা হয়েছে, তুমি কাজে লাগো, আর তোমার বাবা মার যা করার আমি করে দিয়েছি। আর কি দিয়েছে? বাবা মাকে সহায়তা করে গেছে। হ্যাঁ, কত টাকা? না স্যার, আমি জানি না। ওটা বাবা মাকে দিয়েছে, আমার জানারও অত প্রয়োজন নেই, কেন সেটা তার জিনিস। আমার ছোট ভাই চলে গেছে, আমাকেও একটা চাকরির ব্যবস্থা করে। কি চাকরির ব্যবস্থা করেছে? হ্যাঁ, করেছে, সিভিক ভলেন্টিয়ারে চাকরি করেছে। আমরা দুই ভাই অটো চালাতাম। আপনার নাম? আমার নাম বাপি মণ্ডল। আচ্ছা, রাজা কার নাম? জানি না, বলতে পারবো না। আমার বড় ছেলের নাম অমিত মণ্ডল, বেশি বলতে পারবো না। যাই হোক, দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে এখানে এসেছিলেন। তার ইন্দ্রজিতের বাবা মায়ের
আর্থিক অনুদান দিয়েছেন এবং তাদের ঘরের জন্য কি কি করেছেন? ঘরে এসে রং করে দিয়েছে, ওয়ারিং করে দিয়েছে, প্লাস্টার করে দিয়েছে, যেখানে যা লাগে দিয়েছে, বাজার হাট করে দিয়েছে, মানে সংসারের যা লাগে সব করে দিয়েছে। আপনাদের ভাই মারা গেছে, অপরদিকে দেখছিলাম ফজলুর রহমানের বাড়ি আপনার পাশে। হ্যাঁ ফজলুদা, হ্যাঁ আচ্ছা, এই ফজলুদাদের তো খোলা ভেঙে গেছে। হ্যাঁ ফজলুদার খোলা ভেঙে গেছে, ওই 2-4টা খোলা লাগিয়ে দেবে বলেছে পরে। ফজলুদাদের খোলা ভাঙলো কিভাবে? ওনারও মেরেছে, মানে আমাদের যেরকম ভেঙেছে 2-4টা ওদিকে চলে গেছে, ওদেরও ভেঙেছে। মানে ফজলুদারও হ্যাঁ 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 মানে আপনাদের সাথে ফজলুদারও বাড়ি ভাঙচুর করে। হ্যাঁ ভাঙছে, কয়েকটা খোলা আমার ভেঙেছে, বেশি ক্ষতি। হ্যাঁ তো ফজলুদার কি ক্ষতিপূরণ কেউ দেবে বলছে? না, ক্ষতিপূরণ কেউ দেবে না, বললো আমার কটা খোলা এনে লাগিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আর ওনার যদি খোলা এনে না লাগিয়ে দেয় তাহলে আমরা ওই প্লাস্টিক ও খোলা দিয়ে লাগিয়ে ওটাকে ঠিক ওরা কি খুব অসহায়? হ্যাঁ 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 খুব। করে? ওরা এমনি ভিকে শিখে করে খায়। হ্যাঁ হ্যাঁ ভিকে শিখে করে খায়। দেখতে পাচ্ছেন ইন্দ্রজিতের পাশের বাড়ি, অর্থাৎ ইন্দ্রজিতের দাদা বলছে যেটা একেবারে দেখাবো, এই যে ইন্দ্রজিতের বাড়ি, অপরদিকে একেবারে এই সাইডে ফজলুদের বাড়ি। ফজলুদের কিন্তু খোলার বাড়ি, এবং ফজলুদের ইন্দ্রজিতের বাড়িতে যেমন ভাঙচুর করেছে ঠিক তদরূপভাবে ফজলুর বাড়িতে কিন্তু ঢুকে সেই দল কিন্তু ভাঙচুর করেছে, তাদের খোলা ভাঙা হয়েছে। এই বর্ষাকালে তাদের কিন্তু এখানে তিরপল অর্থাৎ একটা প্লাস্টিক দিয়ে ঢাকা আছে। আর ফজলুদের ঘরে আমরা ঢুকে দেখালাম যে তাদের কি জরাজীর্ণ অবস্থা। তারা দু ভাই আছে, তারা রাস্তায় ভিক করে করে খায় বলে অভিযোগ উঠছে, আমি সেটাই দেখালাম। এদিকে ফজলুর রহমান অর্থাৎ ফজলুদের বাড়ি, তারা হ্যান্ডিক্যাপ। অপরদিকে ইন্দ্রজিতের বাড়ি, ইন্দ্রজিতের দাদার একটি চাকরি দিয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এবং তার বাবা এবং মায়ের জন্য আর্থিক অনুদান দিলেন। ঠিক অপরদিকে ফজলুর রহমানের বাড়ি, তারও কিন্তু খোলা ভাঙা হয়েছে। হয়তো তার বাড়িতে কেউ মরে যায়নি বা কাউকে পিটিয়ে মারেনি,